দুইটা পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, গিরিপথ, সেই পথ দিয়ে যেন কাফেররা এসে পিছন দিক থেকে হামলা করতে না পারে, এই জন্য সেখানে 50 জন সাহাবীর একটা দল সেখানে নিযুক্ত করা হয় এবং বলা হয়, নবীজি বলেন যে আমরা যুদ্ধে জয়লাভ করি অথবা পরাজয় বরণ করি, যেটাই করি না কেন তোমরা এখান থেকে নড়বে না, এখানেই তোমরা থাকবে। যুদ্ধ শুরু হয়ে গেল। উভয় পক্ষের একেবারে সামনাসামনি প্রচণ্ড যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে কাফেররা পালাতে লাগলো। চিন্তা করছেন, কাফেররা পালাতে লাগলো। যখন কাফেররা পালিয়ে গেল, মুসলমানদের সৈন্যবাহিনী বা সাহাবায়ে একরাম তখন যুদ্ধের গনিমত এক জায়গায় করতেছিলেন সবাই মিলে। যুদ্ধের গনিমত বোঝেন তো, মানে ওরা যেগুলো নিয়ে এসেছিল সেগুলো পালিয়ে যাওয়ার সময় ফেলে টেলে রেখে গেছে, এগুলোকে বলে মূলত যুদ্ধের গনিমত। সমস্ত সাহাবী তারা ওইগুলো পুরাই এক জায়গায় করতেছিলেন এবং এইগুলো কি হয়, সাহাবীদের মধ্যে যারা সৈন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। তো এইগুলো এক জায়গায় করতেছিল। আর ওরা 50 জন ওই যে গিরিপথে ছিল, ওরা লক্ষ্য করলো যে যুদ্ধ তো এখন শেষ, যুদ্ধ এখন শেষ, তো এখন আমাদের এখানে থেকে আর লাভ কি? নবীজি যে আদেশ করেছিলেন যে আমরা যুদ্ধে জয়লাভ করি বা পরাজয়, এটা ছিল যুদ্ধকালীন সময়, তো যুদ্ধ তো শেষই হয়ে গেছে, আমাদের এখানে থাকার আর কোনো দরকার নাই। কিন্তু সেখানে যে আমির ছিলেন তিনি বারবার স্মরণ করালেন যে না, আমাদের এখানে থাকা উচিত। তা একটা মানে ওখান থেকে বেশ কিছু সাহাবী চলে আসে এবং কিছু সাহাবী সেখানে থাকেন। আর কাফেরদের পক্ষ থেকে যিনি সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন খালিদ বিন ওয়ালিদ, তিনি পিছন দিক থেকে ঘুরে সেই পথে এসে দেখেন যে মাত্র অল্প কয়েকজন লোক। তিনি সেখানে এসে তাদেরকে পরাস্ত করে সেই পথ দিয়ে ঢুকে পড়ে একেবারে দুই পাশ দিয়ে ঘিরে নেয়। সাহাবা একরাম তারা ছিলেন ছত্রভঙ্গ অবস্থায়, যে যার মতো গনিমতের মাল খুঁড়তেছিলেন। এমন সময় দুই পাশ দিয়ে বা চার পাশ দিয়ে যখন কাফেররা ঢুকে গিয়ে তাদেরকে ঘিরে ফেলেছে, তারা একেবারেই হতভম্ব হয়ে গিয়েছে। আরে কি শুরু হলো? এবং তারা তুমুল আক্রমণ চালালো। আক্রমণে সাহাবা একরাম সামনে টিকতে না পড়ে তাদের অবস্থা এমন হলো, তারা ছত্রভঙ্গ হয়ে যে যার মতো কেউ পিছনে হটতে লাগলো, কেউ সামনে, কেউ ডানে যায়, কেউ বামে যায়, তাদের অবস্থা দিক বিদিক। এমন সময় কাফেররা তুমুল আক্রমণ চালিয়ে আস্তে আস্তে করে তারা নবীজির সামনে পর্যন্ত চলে আসলেন এবং নবীজির উপরে তারা প্রহার করলেন, আক্রমণ করলেন। নবীজির কাছে চলে আসছে, একদম কাছে। এমনকি নবীজির সঙ্গে তারা যুদ্ধ পর্যন্ত করে নবীজিকে আহত করলেন। একটা পর্যায়ে নবীজির যখন মাথার ভিতরে হেলমেট ভেঙে হেলমেটের টুকরো মাথার ভিতরে ঢুকে গেল, নবীজি অচেতন হয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আর নবীজির চেহারার মতো আরেকজন সাহাবীর চেহারা ছিল, সেই সাহাবী শহীদ হয়ে গিয়েছে। ওরা সেই সাহাবীকে দেখে ঘোষণা দিয়ে দিল মোহাম্মদকে হত্যা করা হয়েছে, মোহাম্মদ মারা গিয়েছে। সুতরাং যাকে কেন্দ্র করে আজকের এই যুদ্ধ হলো সেই তো চলে গেল, আর কি যুদ্ধের প্রয়োজন? আর এই ঘোষণা শুনে সাহাবা একরামের মনোবলটাও ভেঙে গেল। সাহাবা একরাম অনেকেই জানে না, যখন এই ঘোষণা শুনছে মনে করছে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মারা গেছে। ওরাও খুবই মনক্ষুণ্ণ হয়ে গেল যে যার জন্য বা যা আমাদের সেনাপতি যার আদেশে আমরা এসেছিলাম সেই শহীদ হয়ে গিয়েছে, এখন আমাদের আর কি হবে? আর চারদিক থেকে শত্রুরা আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদের অবস্থা ওই রকমই হবে। খুবই মনোবল হারিয়ে ফেললেন তারা। এরপরে ওরা ঘোষণা দিতে দিতে
পিছু হটলো, এরাও পিছু হটলো। নবীজি বেহুশ অবস্থায় আছেন, সাহাবা একরাম যে কয়জন ছিলেন দ্রুত নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজিকে ঘিরে তাদেরকে বুঝতে দেয় না যে নবীজি বেহুশ হয়ে আছেন, এই কথা তারা যাতে বুঝতে না পারে। কেন? যদি বুঝতে পারে, সাহাবা একরামের সংখ্যা কম এবং চতুর্দিক থেকে তারা ঘিরে ফেলেছে, এখন যদি ওরা বুঝতে পারে যে না মোহাম্মদ এখনো বেঁচে আছে, তাহলে তো আবার এই জায়গায় হামলা করবে, তাই না? এই জন্য সাহাবা একরাম তারা কিছু বলতেছে না যে নবীজি বেঁচে আছে, এখনো বলতেছে না। এবং নবীজিও বা পাশে যারা সাহাবা একরাম ছিল তারাও নিষেধ করলেন যে এ ব্যাপারে কিছু বলো না। তা ঠিক এমন অবস্থায় 70 বা 73 জন সাহাবা একরাম সেখানে শহীদ পেলেন। আর ওরা আসছিল মদিনাকে দখল করার জন্য, কিন্তু এরা যখন পিছু হটেছে তখন ওরাও ভাবছে যে পিছনে যে হয়তো আমাদের অন্যভাবে আক্রমণ করতে পারে বা কোনো ফাঁদে ফেলানোর চেষ্টা করতে পারে, এরকম একটা মনোভাব নিয়ে তারাও পিছিয়ে গেছে। এবং তারা ভাবছে যে মদিনাকে আর কি দখল করবো, মোহাম্মদকেই তো হত্যা করে ফেলেছি, তো মদিনা দখল করা না করা সমান। তো এরকম চিন্তা ভাবনা করে তারা আর সামনে অগ্রসর হলো না। যে কয়েকজন বেঁচে ছিল নবীজিকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলো। ওরাও ছেড়ে গেল, ময়দান ছেড়ে ইনারাও পিছু হটলো। এরপরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের শুরুতেই বলছি, উনি যে যুদ্ধে গেছেন সে যুদ্ধে কোনোদিন পরাজয় বরণ করেন নাই। তো ওই যুদ্ধের সেনাপতি কাফেরদের পক্ষ থেকে উনি পালন করতেছিলেন এবং সে ঠিকই বিজয় ছিনিয়ে নিয়ে গেছেন। আর এদিকে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনছেন না? এই যুদ্ধে উনি শহীদ হন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাকে ফেরেশতারা গোসল করাচ্ছে। সাধারণত শহীদদের লাশকে গোসল দেওয়া হয় না, ওই রক্ত মাখা কাপড় চোপড় দিয়েই তাদেরকে দাফন করা হয়, যাতে করে ওই অবস্থায় কিয়ামতের দিন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারে এবং বলতে পারে, আল্লাহ তাআলা তোমার দ্বীনকে জীবিত করার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিয়েছি। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাচ্ছিলেন, তার কারণ তার উপরে গোসল ফরজ ছিল। এটা তো এখানকার কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এবং সেই জন্য ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল করানো হলো। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন তার নাম ছিল ওয়াহশী। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। তো যে কথা বলতেছিলাম, মদিনায় চলে আসার পরে মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন ভণ্ড নবী দাবিদার, সে পরে নবুয়াতের দাবি করেছিল। সেই লোক ইয়ামান থেকে নবীজির কাছে আসলো। আসার পরে বলতেছে, মুহাম্মদ, আমি তোমার দ্বীনকে গ্রহণ করতে পারি বা তোমাকে আমি নবী বলে স্বীকার করতে পারি, মানতে পারি, যদি তুমি আমার একটা শর্ত পূরণ করো। শর্তটা কি? যে তোমার ইন্তেকালের পরে তুমি আমাকে খলিফা নিযুক্ত করবে, অর্থাৎ তোমার এই নবুয়তের দায়িত্ব আমি পালন করব এবং এই দেশ বা রাষ্ট্র পরিচালনাও আমি করব, অর্থাৎ তখন আমি নবী হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন। তার পাশে ছিল ছোট্ট একটা খেজুর গাছের ঢাল, ছোট্ট। নবীজি সেই ঢালটাকে হাতে নিয়ে তার সামনে গেলেন আর বললেন, মুসাইলামা, ইসলাম গ্রহণের জন্য যদি এই শর্ত করো যে সামান্য একটা খেজুরের ডাল তোমাকে দিতে হবে, আমি মুহাম্মদ তাও দেব না। এরপরে মুসাইলামাতুল কাজ্জাব চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ঠিকই মুসাইলামা সেই ভণ্ড নবীর দাবি করে বসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। যুদ্ধ হয়ে গেল। নবীজি যখন জীবদ্দশায় নবীজি বেঁচে ছিলেন, মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে নবীজি ঘোষণা করলেন যে আমার সাহাবীরা শোনো, সকলকেই ক্ষমা করে দেওয়া হলো, মাত্র কয়েকজনের ব্যাপারে নবীজি বললেন যে এদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। এই কয়েকজনের ভিতরে সেই মুসাইলামা, সেই ওয়াহশী ছিল।
যে নাকি নবীজির চাচাকে হত্যা করেছিল, ওয়াহশী এই খবর পাওয়া মাত্রই সে এখানে পালিয়ে বেড়ায়, কিছুদিন কুটুম বাড়ি, কিছুদিন আত্মীয় বাড়ি, কিছুদিন পাহাড়ে, কিছুদিন জঙ্গলে, কিন্তু তার মনের ভিতরে শান্তি অনুভব করছে না যে আমাকে দেখলেই তো আমাকে হত্যা করবে। উনি মনে মনে চিন্তা করলো, আমি যদি কোনোভাবে মুহাম্মাদের সামনে যে উপস্থিত হতে পারি আর ক্ষমা চাই আর ইসলামকে গ্রহণ করি, তাহলে হয়তো আমি ক্ষমা পাবো। ঠিক এই মনোভাব নিয়ে তিনি সকলের চোখ ফাঁকি দিয়ে একটা পর্যায়ে নবীজির সামনে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই এবং আমার নাম হলো ওয়াহশী। নবীজি বললেন, তুমি না আমার চাচাকে হত্যা করেছিলে? বলে, হ্যাঁ, আমি আপনার চাচাকে হত্যা করেছিলাম। জাহালাতের কারণে করেছি, মূর্খতার কারণে করেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই হিন্দা আমি তার কৃতদাস ছিলাম, সে আমাকে প্রলোভন দিয়েছে যে আমি যদি হামজাকে শহীদ করে হামজার কলিজাটাকে ফেরে তার হাতে দিতে পারি, সে আমাকে আজাদ করে দেবে, এবং আমি তাই করেছি। নবীজি বললেন, তুমি আমার চাচাকে কিভাবে শহীদ করেছিলে বলো। সে এই কথাগুলোই বললেন এবং বললেন যে কলিজাটাকে বের করে আমি হিন্দার হাতে দিয়েছিলাম আর হিন্দা সেটাকে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম ছিল হিন্দা, আর সেই হিন্দার কৃতদাস ছিল ওয়াহশী। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে, নবীজির চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে গেল। বললেন যে, ওয়াহশী, তুমি আমার চাচাকে হত্যা করেছো, ইসলাম কবুল করেছো, এই কারণে সমস্ত পাপ, সমস্ত অপকর্ম তোমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তবে তুমি আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। নবীজির ইন্তেকালের পরে যখন মুসাইলামা তিনি যখন নবুয়াতের দাবি করলো, আর এদিকে ওয়াহশী তিনি ওই বল্লমটাকে যত্ন করে রেখে দিয়েছে আর মনে মনেই চিন্তা করেছে যে আমি ইসলামের একটা নক্ষত্রকে এই বল্লম দিয়ে আমি শহীদ করেছি, এই বল্লম দিয়েই আমি ইসলামের এমন একজন শত্রুকে শেষ করব, দুনিয়া থেকে বিদায় করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। যখন মুসাইলামার বিরুদ্ধে জিহাদের ডাক এসে গেল, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বল্লমখানা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন এবং একে একে তার উদ্দেশ্য ছিল একটা, উদ্দেশ্য ছিল কিভাবে এই বল্লমটা দিয়েই আমি এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে পারি। এবং তার সেই উদ্দেশ্য নিয়ে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন, সকলের চোখ ফাঁকি দিয়ে, সকলকে এড়িয়ে একটা পর্যায়ে মুসাইলামা পর্যন্ত সে পৌঁছে গেল। যাওয়ার পরে ওই অস্ত্র দিয়েই তিনি মুসাইলামাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এই অস্ত্র দিয়ে আমি একজন ইসলামের নক্ষত্রকে শহীদ করেছিলাম। আল্লাহ তাআলা সেই অস্ত্র দিয়েই আজকে ইসলামের একজন বড় দুশমনকে আমি হত্যা করলাম। আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওই পর্যন্তই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখলেন তার কাছে বেশ কিছু স্বর্ণের অলংকার আসলো আর দুইটা অলংকার তার হাতের উপরে আসলো। নবীজি বড় পেরেশান, কি ব্যাপার, কি স্বপ্ন দেখতেছি আর অলংকারই বা আমার হাতে আসবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি দুইটাকে এক জায়গা করে আপনি ফু দেন। নবীজি তাই করলেন এবং ফু দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ধুলার মতো উড়ে চলে গেল। নবীজি যখন ওই যে মুসাইলামা নবীজির কাছে এসেছিলেন, নবীজি এই কথা বলেছিলেন যে আমি এই স্বপ্ন দেখছি, এবং তার ব্যাখ্যা হলো আমার ইন্তেকালের পরে দুইজন নবুয়াতের দাবি করবে। মুসাইলামা, আমি দেখতে পাচ্ছি সেই দুইজনের মধ্যে একজন হচ্ছে তুমি। কিন্তু নবীজির এই যে স্বপ্নের ব্যাখ্যা নবীজি করলেন, এটা ঠিক নবীজির ইন্তেকালের পরেই সেটা বাস্তবে রূপ নিল।